হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর্থেক। এবার বাংলাদেশকে ভাতে মারার পুরো পরিকল্পনা করে নিয়েছে মোদী সরকার। গার্ডিয়ান বাংলাদেশ বা গার্ডিয়ান ইউনিটকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে ভারত। যে উত্তর পূর্ব ভারতের মধ্যে দিয়ে বাংলাদেশ ভারতকে রপ্তানি করত, সেই সমস্ত রপ্তানি এবার বন্ধ হতে চলেছে বা বন্ধ হয়ে গেছে, এমনই ঘোষণা করেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট। এই খবরটি ডিটেলসে জানতে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের অধীনে থাকা বৈদেশিক বাণিজ্য দপ্তর জানালো যে বন্দর দিয়ে বাংলাদেশি রেডিমেড পোশাক, খাবার ভারতে আর আমদানি করা যাবে না। এছাড়াও ল্যান্ড বর্ডারের মাধ্যমে যেসব রপ্তানি করতো বাংলাদেশ ভারতকে, সেগুলিও বন্ধ করে দিয়েছে। এবার বাংলাদেশি কিছু পণ্য ভারতের বাজারে আর ঢুকতে পারবে না। শনিবার সেই তালিকা দিয়ে দিল নরেন্দ্র মোদীর সরকার। কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের অধীনে থাকা বৈদেশিক বাণিজ্য দপ্তর ডিজিএফটি জানিয়েছে বাংলাদেশি কিছু পণ্য যেমন রেডিমেড পোশাক, খাদ্য সামগ্রীর ওপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। ভারতের বন্দরগুলি দিয়ে আর এইসব পণ্য ভারতে প্রবেশ করতে পারবে না। এছাড়াও ফল, প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য, তুলা, সুতির পোশাক, প্লাস্টিক, পিভিসি এইসব জিনিস এবং রঞ্জকের মতো পণ্য আসাম, মিজোরাম, মেঘালয় কিংবা ত্রিপুরার, এছাড়াও পশ্চিমবঙ্গের চ্যাংড়া, বান্ধা এবং ফুলবাড়ি শুল্ক কেন্দ্রের মাধ্যমে, মানে যেগুলি ল্যান্ড বর্ডার আছে সেই গেটগুলির মধ্যে দিয়েও ভারতে প্রবেশ করতে পারবে না। সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট। তবে বাংলাদেশ থেকে আসা মাছ, এলপিজি এবং ভোজ্য তেলের ওপর নিষেধাজ্ঞা এখনও পর্যন্ত ইন্ডিয়ান গভর্নমেন্ট জারি করেনি। এর আগে মানে গত মাসে বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেয়, মানে ভারতের মাধ্যমে যে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানি করতো বাংলাদেশ ফ্রিতে, সেটিও বন্ধ করে দিয়েছিল। এবার আবার সমস্ত রকম যে আমদানি সেগুলি বন্ধ করলো। এর ফলে বাংলাদেশের প্রায় 770 মিলিয়ন ইউএস ডলার লস হবে। বাংলাদেশের অর্থনীতি রেডিমেড পোশাকের ওপরই সবথেকে বেশি নির্ভরশীল। 38 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ, যার মধ্যে 700 মিলিয়ন ডলার ভারতের ডাইরেক্ট রপ্তানি করে, যা ভারতীয় টাকায় 6,000 কোটি টাকা, যার 93% ফলপথেই ভারতে আসতো। সেগুলি সবই বন্ধ হলো। এর প্রধান কারণ যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে ভারত থেকে তুলা আমদানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। এছাড়াও কিছু ক্ষেত্রে চালের আমদানিও বন্ধ করেছে। তাই ভারত এবার টিট ফর টাট নীতিতে বাংলাদেশকেও শিক্ষা দেওয়ার জন্য এই নীতি অবলম্বন করেছে এবং বাংলাদেশ থেকেও পোশাক আমদানি সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের এবার পোশাক আমদানি করতে অনেক বেশি টাকা লাগবে, কারণ একে তো ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে, ফলে ইউরোপ এবং আমেরিকার বাজারে বাংলাদেশের দ্রব্যের মূল্য অনেকটাই বেড়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আর্থেক্স।